তো বন্ধুরা এই মুহূর্তে তোমরা আমার হাতে যে ফর্মটি দেখতে পাচ্ছ এই ফর্মটি তাদের জন্য যারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে চাইছো। তো তোমরা যারা যারা এখনো পর্যন্ত ফর্মটি সংগ্রহ করনি, তোমরা তোমাদের মিউনিসিপ্যালিটি, গ্রাম পঞ্চায়েতের ভিডিও অফিস থেকে অবশ্যই কিন্তু ফর্মটি কালেক্ট করে নিও। আর এই ফর্মটি কালেক্ট করার পরে অনেকে হয়তো বুঝতে পারছো না কিভাবে ফিল আপ করতে হবে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এই ফর্মটি তোমরা ফিল আপ করবে। তো চলো কথা না বাড়িয়ে তোমাদেরকে আমি ফর্মটা ফিল আপ করে দেখাই। তো বন্ধুরা এই মুহূর্তে তোমাদের সামনে যে ফর্মটা রয়েছে এই ফর্মটা হচ্ছে তাদের জন্য যারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য অ্যাপ্লাই করতে চাও। তো এই ফর্মটির উপরে কি লেখা রয়েছে দেখো, ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো তোমরা যারা যারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য অ্যাপ্লাই করতে চাও তারা এই ফর্মটি কিভাবে ফিল আপ করবে সেটাই আজকে আমি বলে দেবো। দেখো এখানে কি রয়েছে, প্রথমে তোমাকে ফিল আপ করতে হবে পার্সোনাল ডিটেলস। প্রথমে 1 নম্বরে রয়েছে আধার নাম্বার। আধার নাম্বার কার দিতে হবে? যার নামে এই আবেদনপত্রটি জমা দেবে তার আধার নাম্বার দিয়ে দিতে হবে 12 সংখ্যার। তারপরে রয়েছে 2 নম্বরে ভোটার আইডি নাম্বার, তার ভোটার আইডি নাম্বার দিতে হবে। 3 নম্বরে রয়েছে নেম অফ বেনিফিশিয়ারি, যার নামে অ্যাপ্লাই করবে মানে আবেদন করবে তার নাম, তার ফার্স্ট নাম, মিডিল নাম, লাস্ট নাম। যদি ফার্স্ট নামের পাশে যদি মিডিল নাম থাকে তাহলে বসাতে হবে, যেমন ধরো রাধা রানী রায়। টাইটেলটা হচ্ছে লাস্ট লেখা আছে সেখানে কিন্তু টাইটেলটা বসাতে হবে। তারপরে রয়েছে জেন্ডার, মানে যিনি আবেদন করছে তার জেন্ডার কি, মানে তিনি ছেলে না মেয়ে না আদার। যদি ছেলে হয় তো ছেলে, এই যে মেলের পাশে টিক হবে, যদি মেয়ে হয় তো মেয়ের পাশে টিক হবে, মানে ফিমেলের পাশে। আর ছেলে মেয়ে দুটো কোনোটাই না, তাহলে আদারের পাশে টিক হবে। তারপরে রয়েছে ডেট অফ বার্থ, যার নামে আবেদন হচ্ছে তার ডেট অফ বার্থ দিতে হবে এবং ডেট অফ বার্থ অনুযায়ী 2026 সালে ওনার বয়স কত হচ্ছে সেই বয়সটা এখানে হিসাব করে লিখে দিতে হবে। তারপরে 6 নম্বরে কি রয়েছে, 6 নম্বরে রয়েছে ফাদার্স নেম, মানে যার নামে আবেদন হচ্ছে তার বাবার নাম লিখতে হবে, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। মাদার্স নেম, মায়ের নাম লিখতে হবে, মায়ের ফার্স্ট নেম, মিডিল নাম থাকলে মিডিল নেম, লাস্ট নেমের জায়গায় টাইটেলটা লিখতে হবে। আর বাবা মার মধ্যে যদি কেউ বেঁচে না থাকেন তাহলে কিন্তু নামের আগে লেট লিখতে হবে। তারপরে 8 নম্বরে কি রয়েছে, 8 নম্বরে রয়েছে রিলিজিয়ান, মানে হচ্ছে কোন ধর্মের। যিনি অ্যাপ্লাই করছেন তিনি মুসলিম না হিন্দু না খ্রিস্টান না আদার, যেটা হবে তার পাশে টিকমার্ক করতে হবে। তারপরে হচ্ছে কাস্ট, মানে যিনি অ্যাপ্লাই করছেন তার কাস্ট কি, এসসি, এসটি, ওবিসি না জেনারেল, এর মধ্যে যেটা হবে তার পাশে টিক দিতে হবে। তারপরে হচ্ছে দেখো 10 নম্বরে কী আছে, যিনি এই আবেদনপত্রটি জমা দিচ্ছেন তার যদি স্ত্রী কিংবা স্বামী বেঁচে না থাকে তাহলে ডেডের জায়গায় টিক হবে, আর যদি বেঁচে থাকে তো অ্যালাইভ, আর যদি বিবাহিত না হয় তাহলে কিন্তু নট অ্যাপ্লিকেবলের জায়গায় টিক হবে। এটা বিশেষত যারা বিধবা ভাতার জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্যই এই 10 নম্বর অংশটা কিন্তু করতে হবে। তারপরে 11 নম্বরে রয়েছে স্পাউস নেম, মানে স্পাউস নেম বলতে এই আবেদনপত্রটি যিনি জমা দেবেন তিনি যদি ছেলে হয় তাহলে তার স্ত্রীর নাম বসাতে হবে, আর তিনি যদি মেয়ে হন তাহলে কিন্তু তার স্বামীর নাম বসাতে হবে। তারপরে কি আছে 12 নম্বরে মান্থলি ফ্যামিলি ইনকাম, যিনি আবেদন করছেন তার মান্থলি ইনকাম কত এই আবেদনপত্রটির এখানে এই ইনকামের জায়গাটায় লিখতে হবে এই ঘরটাতে। তারপরে চলে আসলাম কন্ট্যাক্ট ডিটেলস। প্রথমে কি রয়েছে হাউস প্রিমিসেস নাম্বার, যদি বাড়ির কোনো নাম্বার থাকে সেই নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। তারপরে রয়েছে ভিলেজ, টাউন, সিটি, যে যেখানে থাকো সেই জায়গায় টিক মেরে সেই জায়গার নাম দিতে হবে। যেমন সিটি হলে তোমার কলকাতা, টাউন তুমি যেখানে থাকো সেই টাউনের নামও তুমি দিতে পারো, সিটি হিসাবে যদি টিক করো তাহলে কলকাতা দিয়ে দেবে, কলকাতা থাকলে কলকাতা, ভিলেজে থাকলে ভিলেজের নাম দেবে, কিন্তু ভিলেজের নামটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। জিপি ওয়ার্ড নাম্বার, জিপি ওয়ার্ড নাম্বার হচ্ছে যদি গ্রামে থাকো তাহলে গ্রাম পঞ্চায়েতের নাম দিতে হবে, আর ওয়ার্ড নাম্বার মানে যারা কলকাতার দিকে থাকো মানে আরবান এরিয়ায় তাদের ওয়ার্ড নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। তারপরে রয়েছে পুলিশ স্টেশন, পুলিশ স্টেশন তোমার ওখানকার পুলিশ স্টেশন যেটা সেই পুলিশ স্টেশনটা বসিয়ে দেবে মানে নামটা। তারপরে হচ্ছে পোস্ট অফিস, পোস্ট অফিসের কী নাম আছে সেই পোস্ট অফিসের নামটা বসাতে হবে। তারপরে 7 নম্বরে দেখো রয়েছে সাব ডিভিশন, সাব ডিভিশনে কী লিখতে হবে মহকুমার নাম, যেমন আমাদের মহকুমা হচ্ছে তোমার ব্যারাকপুর, তো ব্যারাকপুর আমাদের এখানে লিখে দেবে, তোমাদের যার যেটা হবে সেটা লিখে দেবে। তারপরে ডিস্ট্রিক্ট, জেলা কি তোমাদের সেই জেলাটা বসিয়ে দেবে। তারপরে পিন, তোমার যে অ্যাড্রেসের পিন নাম্বার মানে পিন কোড আছে সেই পিন কোড নাম্বারটা এখানে বসিয়ে দেবে। স্টেট ওয়েস্ট বেঙ্গল হবে।
তারপরে তোমাদের মোবাইল নাম্বার, চালু মোবাইল নাম্বারটা তোমরা এখানে দিয়ে দেবে। ল্যান্ডলাইন নাম্বার থাকলে দিতে পারো, ইমেল আইডি থাকলে দিতেও পারো, নাও দিতে পারো। তারপরে নিচে কি রয়েছে দেখো, নিচে রয়েছে অ্যাকনোলেজমেন্ট কপি। এই যে কপিটা দেখছো, এই কপিটা তোমরা ফিল আপ করবে। অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেবে কারা, যাদের কাছে তোমরা জমা দেবে ওরাই নাম্বারটা দেবে। নেমের জায়গায় যার নামে অ্যাপ্লাই করছো তার নাম হবে। কিসের জন্য অ্যাপ্লাই করছো, ওল্ড এজ না ডিসেবিলিটি না উইডো, যেটার জন্য অ্যাপ্লাই করছো তার পাশে টিক দেবে এবং কোন ডেটে জমা দিচ্ছ সেই ডেটটা এখানে বসিয়ে দিতে হবে। তারপরে এইটা কিন্তু তোমাদেরকে অফিসার মানে যাকে জমা দেবে তারা কিন্তু তোমাকে এটা রিটার্ন করে দেবে। তারপরে চলো সেকেন্ড পেজে কি রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো তারপরে পরের পেজে কি আছে, ফর ডিসেবিলিটি পেনশন, মানে যারা ডিসেবিলিটি পেনশনের জন্য অ্যাপ্লাই করবে, মানে হচ্ছে যারা প্রতিবন্ধীর জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্য এই জায়গাটা, তারা এই ঘরটা ফিল আপ করবে। কে কোন ধরনের প্রতিবন্ধী তার পাশে টিকমার্ক করতে হবে। এবং দ্বিতীয়তে আছে কি পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি, দেখবে তোমাদের যে প্রতিবন্ধী যে সার্টিফিকেট আছে ওখানে পার্সেন্টেজ লেখা থাকে, সেই পার্সেন্টেজটা কিন্তু এখানে লিখতে হবে। ইস্যুং অথরিটি, মানে এটা কবে ইস্যু হয়েছিল তা সেই সম্পর্কে দেখবে তোমাদের এই সার্টিফিকেটের মধ্যে লেখা থাকবে, সেটা এখানে লিখে দেবে। তারপরে কি রয়েছে, ব্যাঙ্ক ডিটেলস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, তুমি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু এই ঘরটাতে দিতে হবে। টোটাল প্রথমে রয়েছে ব্যাঙ্ক নেম, তোমাদের ব্যাংকের নামটা দিতে হবে, কোন ব্রাঞ্চের বই সেই ব্রাঞ্চের নাম দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, IFS কোড দিতে হবে। মানে হচ্ছে যখন তোমরা এখানে ব্যাংকের ডিটেলস দেবে তখন কিন্তু চালু ব্যাংকের ডিটেলসটাই দেবে এবং ডিবিটি লিঙ্ক করা আছে সেই অ্যাকাউন্টটাই কিন্তু দেবে। তারপরে কি রয়েছে দেখো, এনক্লোজার লিস্ট, মানে হচ্ছে তুমি কি কি ডকুমেন্ট সাবমিট করছো তার পাশে কিন্তু টিকমার্ক করতে হবে। তারপরে লাস্টে কি আছে, লাস্টে আছে তুমি যে এই যে ফর্মটা জমা দিচ্ছ তার একটা ডিক্লারেশন নোট লেখা আছে এবং এখানে কি করতে হবে, বেনিফিশিয়ারি সিগনেচার, মানে হচ্ছে যিনি জমা দিচ্ছেন তার সিগনেচার এখানে করতে হবে, মানে সই করতে হবে। যদি সই না করতে পারো জমা দেওয়ার সময় তুমি টিপসইও তাদের সামনে দিতে পারবে। তারপরে কি রয়েছে দেখো, ফর অফিস ইউজ অনলি, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অফিসের আধিকারিকরাই কিন্তু ফিল আপ করবে, তোমরা কিন্তু ফিল আপ করবে না। তো বন্ধুরা তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম, দেখিয়ে দিলাম যে কিভাবে তোমাদেরকে এই ফর্মটি ফিল আপ করতে হবে। তারপরে যদি তোমাদের কোনো অসুবিধা হয়, কোনো রকম সমস্যা হয়, বুঝতে অসুবিধা হয়, আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।